আমাদের দেশে এখন ইমান সুর বাইরিছে। কি সুর বাইরিছে? ইমান সুর, ইমান সুর। ওরা বিভিন্ন বক্তব্য দিয়ে মানুষদেরকে কনভার্ট করতে চায়, কারণ ওরা ইহুদিদের পয়সা খাইছে। কি খাইছে? একসাথে বলেন, কি খাইছে? পয়সা খাইছে, পয়সা খাইছে। বিভিন্ন বক্তারা দেখবেন ওই কুমিল্লা থেকে, ওই রাজশাহী থেকে, বরিশাল থেকে কিছু বক্তা আসে, আসিয়া সিলেটের সরল মনা শাহজালালের প্রেমিকদের ধোঁকা দিচ্ছে। কি দিচ্ছে? ধোঁকা দিচ্ছে। কারণ সিলেটের মানুষ আলেম উলামা প্রিয় মানুষ। কথা বলেন ঠিক কিনা? সিলেটের মানুষ মেহমান প্রিয় মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমি সিলেটের ভাইদেরকে বলবো, যে যেই আসুক সুন্দর সুন্দর কথা বলবে, তার মানে আমরা পাগল হলে চলবে না। আগে দেখতে হবে তার ঈমান আকীদা কেমন আছে। ঠিক কিনা বলেন? তার আমল ঠিক আছে নি, তার আকীদা ঠিক আছে নি, সেটা দেখতে হবে। শুধু তার বক্তব্য শুনে পাগল হলে চলবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ ওরা হচ্ছে ঈমান চোর। সিলেটের মানুষদেরকে ধোঁকা দিচ্ছে আর কন্টাক্ট করে টাকা নেয়। কি নেয়? কন্টাক্টে বক্তারা আছে। 40,000 50,000 সারা বক্তা আসে না। 10,000 15,000 লিমিটের ভিতরে। ঠিক কিনা? এই যে মাহফিলটা আপনারা করাইতেছেন, এই মাহফিলটা করাচ্ছেন কোরআন হাদিসের কথা শোনার জন্য। আলেম ওলামারা আসবে, সুন্দর সুন্দর কথা বলবে, আপনারা আমল করবেন। এটা ভালো জিনিস না? শাহজালাল, শাহপরান এই সিলেটের জমিনে ইসলাম প্রচার করেছেন, সাজানো বাগান তৈরি করেছেন। তারা কন্টাক্ট করে ইসলাম প্রচার করে নাই। ঠিক কিনা বলেন? আল্লামা সাহেব কিবলা ফুলতলি, কারামত আলী জওয়ানপুরি, বদরপুরি রহমাতুল্লাহ আলাইহি, তারা এই দেশ আবাদ করেছে, ইসলাম কায়েম করেছে। তারা কন্টাক্টের মাধ্যমে করে নাই, তারা এই দেশে ইসলাম প্রচার করেছে একমাত্র আল্লাহকে খুশি রাখার জন্য। ঠিক কিনা বলেন? কিন্তু এখন দেখা যায় কিছু বক্তা আসে, পকেট ভারী করে নিয়ে যায়। ঠিক কিনা? এদের ওয়াজ শোনা আমি মনে করি জায়েজ নয়, কারণ তার ভিতরে ইখলাস নাই। কি নাই? ইখলাস। আগে ইখলাস থাকতে হবে। কোরআন হাদিস এটা শিখছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তুমি একটি আয়াত জানলে অপর মানুষকে পৌঁছিয়ে দেওয়া, সেটা ঈমানি দায়িত্ব। ভাইয়ের আমার, তো সজাগ থাকতে হবে। ঈমান সুর, ওই ঈমান সুরদেরকে বয়কট করতে হবে। কি করতে হবে? ঈমান সুর, এদেরকে বয়কট করতে হবে। কারণ আমি ইদানিং দেখেছি এক বক্তা নামের তক্তা, সে কুমিল্লা থেকে সিলেটে এসে আমার নামে অপবাদ দিচ্ছে। কি দিচ্ছে? অপবাদ। অপবাদ বলে আমি নাকি তার বিরুদ্ধে লেগে গেছি। আরে ভাই, তোমার বিরুদ্ধে আমি লাগবো কেন? তুমি কে, কোথাকার মৌলবী, এটা আমরা জানি। তবে আমি তাকে বলবো, সাবধান হয়ে যাও। আমি সিদ্দিকীর সাথে তুমি লাগতে আসো না, না হলে তোমার অস্তিত্ব হারাতে হবে। ঠিক কিনা বলে? কারণ আমরা কোরআন বিশ্বাস করি, হাদিসের বাণী মানুষদের কাছে প্রচার করি। তুমি সিলেটে এসে ওই কুমিল্লা নাঙ্গলকুট থেকে আসে সিলেট আইসা বলে আমার সাহেব। কি বলে? আমার সাহেব কিবলা। অথচ ফুলতলি সাহেবরা রহমতুল্লাহ নাম নেয়, কিন্তু ইসালে সব মাহফিলে আসে না। কোথায় আসে না? ইসালে সব মাহফিলে আসে না। অথচ আমার প্রতিদিন 2-3টা মাহফিল। 15 জানুয়ারিতে আমার 3 থেকে 4টা মাহফিল আসছিল, আমি রাখি নাই। আমি বলেছি আল্লাহর ওলি ইসালে সব মাহফিলে যেতে হবে, কারণ সেখানে গেলে ইমান তাজা হয়, ইমান মজবুত হয়, হ্যাঁ, ব্যাটারি চার্জ হয়। ঠিক কিনা বলে? কিন্তু বিরোধিতা করে কোনো লাভ আছে? যারা বিরোধিতা করবে ওদের পতন হবে। কি হবে? পতন হবে। আবার দেখি আমার কাছে অনেক ভিডিও আসছে, সে তার মাদ্রাসা কোথাকার বট গাছে তোর একটা মনে মাদ্রাসা করছে, ওই মাদ্রাসার নাম দিয়া টাকা নেই। টাকা নেই। কি নেই? টাকা নেই। দেখেন আপনারা, ওই মৌলবী টাকা নেই, তার মাদ্রাসা কোথায়? কুমিল্লা। আর সিলেটের মানুষের কাছ থেকে টাকা নেই। আমি মনে করি সিলেটের মানুষ বোকা, তাকে চার্জ করেন। তুমি কেন মানুষের কাছে টাকা নিচ্ছ? কারণ এখানের মধ্যে মাদ্রাসা আছে, মসজিদ আছে, সেখানে আপনারা দান করবেন। কুমিল্লা কেন দান করবেন? কুমিল্লায় তার লোক নাই, সেখানে দান করবে। ঠিক কিনা বলেন? আগে আপনার এলাকাকে বাঁচান, আপনার গরিব মানুষ যারা আছে তাদেরকে খাওয়ান। আপনার এলাকার মানুষ খাইলো কি খাইলো না সেদিকে নজর নাই, দিয়া দিবেন কুমিল্লায়, দিয়া দিবেন পীর সাহেবের দরবারে গরু একটা, আপনার এলাকায় খাওয়ান না। ঠিক কিনা বলেন? আপনার এলাকার মসজিদ আছে, মাদ্রাসা আছে, সেখানে দান করবেন, সেটা সুন্দরভাবে চলবে। এখানে কেন করবেন? অথবা আমি ওই মৌলবীকে বলবো সাবধান, এখনো সময় আছে, হয়ে যাও, তাহলে অস্তিত্ব হারাতে হবে। অতএব ভাইয়ের আমার,
ওই ইমান সুর মৌলবীদেরকে বয়কট করতে হবে। ওরা ইমান সুর, উলামায়ে কেরাম, পীর মাশায়েখদেরকে দুগা দিচ্ছে। আল্লাহ তাআলা যেন ওদেরকে হেদায়েত করুক, বলে আল্লাহুম্মা আমিন। আমরা ছোট্ট মোনাজাত করব, তারপরে চলে যাব। আপনারা বিশেষ করে এই মাহফিলে যারা কে আসবে এখন আসবে কেন? কই আসিল ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি, তাড়াতাড়ি বলেন, আমার সময় না, আমি চলে যেতে হবে, আমি 10:30টায় শেষ করে দেব। সম্মানিত ভাইরা আমার, তাহলে এখনো যারা রাস্তাঘাটে দোকানে পাঠাচ্ছেন, বসে যান, আল্লাহর রাস্তে বসে যান। আজকের কোরআনের ময়দান, কবুলিয়তের ময়দান। বিশেষ করে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি, মাহমুদুল হাসান চৌধুরী ফুলতলি, তিনি আসবেন। তিনি আসবেননি? আলহামদুলিল্লাহ, আল্লাহর ওলিদের আগমন হবে। তার জন্য আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? কারণ আল্লাহর ওলিরা যেখানে আগমন হয়, আল্লাহর ফেরেশতারাও সেখানে আগমন হয়, ঠিক কিনা বলে? শুধু তাই নয় ভাইয়ের আমার, আল্লাহর হাবিব বলেছেন, হক্কানি উলামায়ে কেরামের চেহারার দিকে তাকালে জীবনের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দে। অতএব ভাইয়ের আমার, আজকের কোরআনের ময়দান, কবুলিয়তের ময়দান, সেখানে বসলে গুনাহ হবে না, সওয়াব হবে। যতক্ষণ বসে থাকবেন ততক্ষণই সওয়াব। আল্লাহর হাবিব বলেছেন, ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা